ভোলার চরফ্যাশন পৌর এলাকা টিউবওয়েল চেপে পানি তোলার চেষ্টা করছেন গৃহবধূ শিবানী, তবে মিলছে না বিশুদ্ধ খাবার পানি। একই চিত্র উপজেলার ২১টি ইউনিয়ন সহ পৌরসভার বাসিন্দাদের। বিশুদ্ধ খাবার পানি কিংবা দৈনন্দিন ব্যবহারের কাজে পানি জোগাড় করতে অনেককে ছুটতে হয় দূর দূরান্তে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতি। এরই মধ্যে উপজেলার অন্তত ৫০টি টিউবওয়েল অকার্যকর হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে দিন পার করছেন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। প্রায় প্রত্যেকটা কলই নষ্ট। অনেক কল আছে কিন্তু কোনো কলেই পানি উঠতেছে না। শুকনো মৌসুমে আমাদের টিউবওয়েলে পানি থাকে না, আমরা দূর থেকে পানি আনতে হয়। খাবার পানি নাই, গোসলের পানি নাই, টিউবওয়েলের পানি নাই, এমনকি পুকুরের ডোবানালা সবই অকেজ হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা কল চাপি পানি আসে না। অবৈধভাবে অনেক গভীর নলকূপ বসানো হচ্ছে, যেটাকে সাবমার্সিবল বলা হয়। কৃষিকাজ করার জন্য এটা বসানো হয় অবৈধভাবে। তো এটার কারণে আমাদের এখানে যে সাধারণ কলগুলো আছে এগুলোতে পানি উঠতেছে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য বলছে, উপজেলার জিন্নাগড়, মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর ইউনিয়ন সহ পৌর এলাকায় অবৈধভাবে বসানো হয়েছে শতাধিক সাবমার্সিবল পাম্প, যা থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানির স্তর নেমে যাওয়ার এটিও বড় কারণ। চিকিৎসকরা বলছেন, নিরাপদ পানির অভাবে অনেকেই বাধ্য হয়ে পুকুর কিংবা দূষিত পানি ব্যবহার করছেন। এতে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি। পানিবাহিত যেসব রোগগুলো এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যদি পানি না ওঠে সেক্ষেত্রে নদীর পানি বা পুকুরের পানি বা যে পানি হোক, আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ম অনুযায়ী ব্যবহার করে আমরা যেন পানি পান করি। উপজেলা প্রশাসন বলছে, অবৈধ সাবমার্সিবল পাম্প মালিকদের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে পরিদর্শন করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। আমরা প্রয়োজনে অবৈধ যত নলকূপ আছে এগুলো বন্ধ করে দেব, যাতে মানুষ সুপেয় পানি পেতে পারে। অবৈধ সাবমার্সিবল পাম্প বন্ধ ও পানির সংকট নিরসনে কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।